আছে না? গুড মর্নিং এভরিওয়ান। আজ ঘুম ভাঙলো আমাদের অনেক ভোরে। রিসর্ট তখনও কুয়াশা মেখে বসে আছে ভোরের অপেক্ষায়। আলো তখনও প্রবেশ করেনি রিসর্টে। ভোর 4:30-র মধ্যে আমরা রেডি হয়ে সকলে বেরিয়ে পড়লাম আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট টাইগার হিলের উদ্দেশ্যে। 5:30টার মধ্যে আমরা টাইগার হিলে পৌঁছে গেলাম বটেই, কিন্তু আলো তখনও প্রবেশ করেনি। তখনও কিন্তু হালকা অন্ধকার রয়েছে। আমরা প্রত্যেকে অপেক্ষায় রইলাম সূর্যোদয় দেখার জন্য আর কাঞ্চনজঙ্ঘার ভিউ টাইগার হিল থেকে উপভোগ করার জন্য। এখন যে তোমরা ছবিটা দেখছো সেটা মোটামুটি 6:45 বেজেই গেছে। তখন থেকে আমি ভিডিও করা শুরু করেছি। আর এখন টেম্পারেচার 4 ডিগ্রি কি 5 ডিগ্রি হবে। হাসছি আর তার মধ্যেও কাঁপতে কাঁপতে এত সুন্দর দৃশ্য চোখের সামনে থেকে উপভোগ করছি। এটা কিন্তু ক্যামেরায় তোমরা ফিল করতে পারবে না, সামনাসামনি আমরা যতটা ফিল করছি। দেখো সূর্য উঠে গেছে, চারিদিকে ভোরের স্নিগ্ধতা আর পাহাড়ি ম্যাগি, মজাই অন্যরকম। আমরা এখন ম্যাগি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। যদিও আমি ম্যাগিটা ট্রাই করিনি, এত ভোরে ম্যাগি খেলে আমার গাটা একটু গুলোবে তাই, কিন্তু যারা খেয়েছে ভীষণই ভালো টেস্ট কিন্তু বলেছে। আর এই আঙ্কেল আর আন্টিকে আমার এত কিউট লেগেছে, আমি চোখই সরাতে পারছিলাম না ওনাদের দিক থেকে। আর ওনাদের ম্যাগির প্রসেসটাও আমি শিখে নিচ্ছিলাম। টাইগার হিল দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, বাতাসিয়া লুপ। প্রথম দেখাতে জায়গাটার প্রেমে পড়ে গেলাম, অপূর্ব সুন্দর। আর পাহাড়ে আসবো, পাহাড়ি কন্যার সাজবো না, এটা কখনো হতে পারে? তো পাহাড়ি কন্যা রূপে নিজেকে দেখার খুব ইচ্ছে ছিল। তো রেড কালারের এই আউটফিটটা পরে আমি একদম রেডি। কেমন একটু অন্যরকম লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা আছি বাতাসিয়া লুপে। আর এখানকার একটা ফেমাস আউটফিট, যেটা না মানে পরলে মনে হয় না যে দার্জিলিংয়ে এসেছি, তো সেটা আমি ক্যারি করেছি রেড কালারের। এই যে, আর ওদিকটা বেশ রোদ্র উঠেছে, এই দিকটা আবার কুয়াশা হয়ে গেছে। তো বাতাসিয়া লুপের পুরো ভিউটা তোমরা একবার দেখে নাও। টিমের সাথে দেখা হয়ে গেছে। এখন ঠান্ডাটা অনেকটাই কম, মানে যখন আমরা টাইগার হিলে যাই তখন যতটা ঠান্ডা ছিল আর এখন অনেকটাই ঠান্ডাটাও কমে গেছে। তো আর এই হচ্ছে মেঘা, সাদা ভাল্লুক। আর সামনে আছে আমাদের পুরো টিম। তো চলো, কেমন একটু অন্যরকম লাগছে। আমায় বলে কোন গোপনে রাখা মেঘে ঢাকা আকাশের দেশ, নাও আমার ভিজে মন সারিয়ে নিতে যদি পারো যত না বিশেষ। মন হলে দাঁড়িয়ে একবার দেখো সঙ্গ মঙ্গলে হয়েছে আধা চালিয়ে রেখো তোমারই কাছে। এখন আমরা বাতাসিয়া লুপ ছেড়ে চলে যাচ্ছি, যেতে ইচ্ছা করছে না, কিন্তু আর টাইম নেই, বারবার গাড়ির ড্রাইভারও তাড়া দিচ্ছে। তো ভীষণ ভালো লাগলো, এক কথায় বাতাসিয়া লুপের আমি প্রেমে পড়ে গেছি জায়গাটার। তো সব মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই ড্রেসটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। যাক, সবাই বলেছে খুব ভালো লেগেছে, কিন্তু যতটা এক্সপেকটেশান ছিল যে ফটো ভিডিও ভালো আসবে, ভিডিওগুলো ঠিক মনের মতো হচ্ছে না, আমি জানি না কেন। তো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম আমার নেক্সট ভিউ পয়েন্টে। এখন চলো যাওয়া যাক। আমরা এসেছি রক গার্ডেনে। আর পেছনে ভীষণ সুন্দর একটা পাহাড়ি ঝর্ণা, আর ঝর্ণাটা অনেকটাই জোরে, কিন্তু ভীষণ সুন্দর।
আমরা এখন আছি রক গার্ডেনে। রক গার্ডেনের উপরের ভিউটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরোটা দেখো। এটা কিন্তু সিঁড়ি দিয়ে দিয়ে আমরা পুরোটা উঠেছি। ওপরে দেখো আরও অনেকটা সিঁড়ি আছে, উপরের ভিউটা আরও সুন্দর। আর এদিকেও কিন্তু দেখো অল্প অল্প ঝর্ণা আছে। এখন আমরা এসছি টি গার্ডেনে। ভিউটা জাস্ট তোমরা একবার দেখো, আমি একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই ভিউটা। আজ না হয় কথা থাকলো কোনো অনুতাপে কিছু কাটা আজ শুধুই বলে যাও, চোখের পাতা খুলে রাখি তোমাকে একবার ছুঁয়ে চাই। মাঝখানে বেশ কিছুদিন 10-15 দিন নাকি মেঘলা ছিল, তো আমরা আসাতে এখন ভালোই রোদ্দুর আমরা পাচ্ছি। আর ওই যে পেছনেই কাঞ্চনজঙ্ঘা। টি গার্ডেন দেখে আমরা চলে এলাম দার্জিলিং জুতে। জায়গাটি বেশ সুন্দর, আর এখানে বিভিন্ন রকমের জীবজন্তুও দেখতে পাওয়া যায়। হিমালয় কিংবা তার পাদদেশে যে সকল জীবজন্তু পাওয়া যায় তার বেশিরভাগই এখানেও দেখতে পাওয়া যায়। কিন্তু আমার সব থেকে ভালো লাগলো স্নো লেপার্ড আর রেড পান্ডা দেখে। একটা শীতকালে নির্জন দুপুরে পাহাড়ের গা ঘেঁষে হাঁটা আর বিভিন্ন রকমের পশু পাখি দেখতে পাওয়া এবং সেই দৃশ্য উপভোগ করা অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। ভীষণ সুন্দর জায়গা, আর ভীষণ সুন্দরভাবে আমরা সমস্ত কিছু উপভোগ করলাম। চলো এবার তোমাদেরকে দেখাই এখানে কি কি পশু পাখি আমরা দেখতে পেলাম, সেইগুলো তোমরা এক ঝলকে দেখে নাও। আর হ্যাঁ, এখানে কিন্তু কালো চিতাও দেখা যায়, তো সেটাও তোমরা দেখতে পাবে। তার সঙ্গে আমরা রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পেয়েছি। চলো এক ঝলকে তোমাদেরও দেখিয়ে দিই। আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখে এখন আমরা এন্ট্রি নিচ্ছি মিউজিয়ামে। আমরা এখন মিউজিয়াম দেখে বেরোচ্ছি। আমাদের জু মিউজিয়াম সব দেখা কমপ্লিট। আর আমার মিউজিয়ামটা স্পেশালি ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি আসো দার্জিলিং জুতে তো অবশ্যই তোমরা মিউজিয়ামও দেখো, এটা ভীষণ ভালো। দিন শেষে আমরা সবাই সন্ধ্যায় বেরালাম একটু শপিংয়ের জন্য। যদিও এই শপিং মল থেকে আমার তেমন কিছু নেওয়া হয়নি। আমি বাড়ির জন্য নিয়েছিলাম বেশ কিছু সোয়েটার, দার্জিলিং টি আর বিভিন্ন রকমের কুকিজ। আর এই শপিং মলটা ঘুরে দেখতে বেশ ভালোই লেগেছে, তো এক ঝলকে তোমরাও দেখে নাও।
এভরিওয়ান। তো আজকে আমাদের লাস্ট ডে। আমরা এখন বেরিয়েছি একটা মার্কেটে, এখানকার বললো চক মার্কেট বলে আছে। তো চক মার্কেটে এখন যাচ্ছি, সেখান থেকে আমরা রুমে যাব, আমাদের দেন চেক আউট আছে। তো লাস্টে এলে একটু মন খারাপ হয়ে যায়, বিশেষ করে আমার পাহাড়ে এলে একটা জিনিস আমার পাহাড় ছেড়ে যেতে ইচ্ছা করে না, মানে অদ্ভুত একটা শান্তি আছে পাহাড়ে, আর পাহাড়ের মানুষরা এত ভালো, এত ভালো। তো সব কিছু মিলিয়ে খুব শান্তি পাহাড়ে পাওয়া যায়, পাহাড় ছেড়ে যেতে ইচ্ছা করছে না, যেতে তো হবেই। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি এখানকার চক বাজারে। তো এখানে গিয়ে তোমাদের মার্কেটটা একটু ঘুরে দেখাবো, আর আমার টুকটাক কিছু নেওয়ার আছে, তো সেইগুলো নিয়ে নেবো। অবাক করা বিষয় হচ্ছে আমি সোয়েটার পরিনি, জ্যাকেটটা ক্যারি করে নিয়েছি। তো পাহাড়ে যারা ঠান্ডা লাগছে না, মানে স্নান টান করেছে, অতটাও ঠান্ডা এখন লাগছে না। আমার মেনলি রুমে থাকলে ঠান্ডা লাগছে, বাইরে বেরিয়ে কিন্তু এই রোদ্দুরটার জন্য সেরকম খুব একটা ঠান্ডা লাগছে না। তো চলো এখন যাওয়া যাক চক মার্কেটে। এবার ফেরার পালা। 3টে দিন দেখতে দেখতে সবার সাথে হৈ হৈ করে কেটে গেল। পাহাড়ের পাকদণ্ডি পেয়ে যত মিশে গেছি ওতপ্রোতভাবে, তত বুঝেছি ভালো থাকাটা আসলে বারবার পাহাড়ে ছুটে আসার মতোই। ভালো থাকতে হবে, সব কিছু ভুলে মাঝে মধ্যে একলাই বেরিয়ে পড়তে হবে। প্রচুর হাসতে হবে, প্রচুর ভালোবাসতে হবে নিজেকে। পাহাড়ের কোলে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হবে, আর আওড়াতে হবে গৌতম বুদ্ধের শেষতম স্তুতি, আত্মদীপ ভব, আত্মস্মরণ ভব, অনন্য স্মরণ ভব। অচেনা শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল নিচ্ছি উড়াল, কেন আজকাল খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল, তোর নানান কথা আর নীরবতা আমার শুনতে সকাল।